সাধকের সঙ্গে দেবদেবীদের সম্পর্ক চিরকালই অম্লমধুর। শক্তি আরাধনার সময় সাধক কখনো আরাধ্য দেবীর সান্নিধ্য পাওয়ার জন্য আকুল হন, কখনো আবার আরাধ্য সন্তানের মতো মায়ের উপর রুষ্ট হয়েও নানা কাণ্ড ঘটিয়ে থাকেন। শুশুনিয়া পাহাড় সংলগ্ন ছাতনার জিররা গ্রামে কালী পুজোকে কেন্দ্র করেও এরকমই এক ঘটনা ঘটেছিল বলে কথিত আছে। সেখানকার দেবী খুবই জাগ্রত, সারা বছর শিকল দিয়ে বাঁধা থাকেন। কথিত বহু বছর আগে কালীর প্রতিষ্ঠাতা সাধক বন্দিরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবীর মনোমালিন্য হয়। তখন বালিকারূপী মা কালী মন্দির ছেড়ে চলে যাচ্ছিলেন। সাধক দেবীকে মাঝপথ থেকে ফিরিয়ে আনেন মন্দিরের ভিতর। তারপর থেকে মন্দিরের দেওয়ালের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দেন। এখনো পর্যন্ত দেবীকে শিকল দিয়েই বেঁধে রাখার রীতি। পুজোর সময় প্রতিমা শিকলবদ্ধ থাকে। বিসর্জনের পর জলাশয় থেকে তুলে আনা প্রতিমার কাঠামো সারা বছর একইভাবে শিকল দিয়ে বাঁধা থাকে। সেবাইত সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। তিনি এই গ্রামে অধিষ্ঠিত হয়েছেন। শুশুনিয়ার ব্যানার্জি পরিবার বংশোদ্ভূত বন্দিরাম বন্দ্যোপাধ্যায় বলে এক সাধক ছিলেন, মহাপুরুষ। তিনি এই বন জঙ্গলের মধ্যে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মূর্তিটা করার পূর্বে আপনার যে মূর্তি পূজা করেন তাকে স্বপ্নাদেশ হয়। স্বপ্নাদেশ হলেই তারা মায়ের মূর্তি গড়তে আসেন এবং সেটা উনি বংশ পরম্পরায় স্বপ্নাদেশ না হওয়া পর্যন্ত মায়ের মূর্তি আসে না। এবং একটা প্রচলিত কথা হচ্ছে শিকল বাঁধা। তার ইতিহাস হচ্ছে যে সাধক আর মায়ের সঙ্গে তো ছেলের সম্পর্ক কখনো ভালোবাসার, কখনো রাগের। রাগ অভিমানে মা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন সাধককে বলে। উনি কালী বাঁধ, যেখানে মায়ের বিসর্জনের মূর্তি, সেখানে পর্যন্ত চলে গেছিলেন গ্রামবাসী। আর সেই সাধক ওনাকে মাকে ধরে আবার নিয়ে আসেন এবং তাকে ভালোবাসার শিকল দিয়ে বেঁধে রাখেন এবং তার জন্য প্রতীক হিসাবে শিকল রূপে বাঁধা থাকে। সন্দীপবাবু আরও বলেন, রীতি অনুযায়ী দেবীর চক্ষুদানের সময় পাঁঠা বলি হয়। সেই মহাপ্রসাদ রান্না করে দেবীর ভোগের সঙ্গে দেওয়া হয়। যজ্ঞ না হওয়া পর্যন্ত ভক্তরা উপবাসে থাকেন। প্রতিমা শিল্পীরাও এখানে বংশানুক্রমে দেবীর মূর্তি গড়েন। তারা বড়জোড়ার আশুরিয়া এলাকার বাসিন্দা। কথিত আছে, একবার শিল্পী জিররার কালী প্রতিমা তৈরি করতে অস্বীকার করেন। তিনি অন্যত্র প্রতিমা তৈরি করতে চলে যান। ফলে পূজনীয় অনিশ্চয়তা তৈরি হয়। রাতে দেবী রুদ্রমূর্তি ধারণ করে শিল্পীকে স্বপ্নাদেশ দেন। পরদিন শিল্পী কাঁপতে কাঁপতে মন্দির প্রাঙ্গণে হাজির হন। কম্পিত হস্তে ওই দিনই তিনি প্রতিমা গড়ার কাজ শুরু করেছিলেন। ফলো করুন বর্তমান।